মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা একটা শর্ট ড্রাইভে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এটার জন্য রাজবাড়ি। সো আমরা বাড়ি থেকে স্টার্ট করলাম 10টার দিকে। সো আমাদের বাড়ি থেকে রাজবাড়ি প্রায় 3 ঘন্টার ডিস্টেন্স। এখন আছি এয়ারপোর্টের কাছে, এখনো প্রায় 60 কিলোমিটার, 1.5 ঘন্টা টাইম লাগবে। গুগল ম্যাপ অনুযায়ী আমরা পৌঁছাবো প্রায় 12:30টায়। চেক ইন টাইম আছে 12টার সময়। আমরা এখন এয়ারপোর্ট থেকে ভিতরের রাস্তা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। 1 ঘন্টা বাকি আছে রাস্তা, প্রায় 50 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসার সময় কয়েক জায়গাতে দেখলাম স্পিড লিমিট 50, আরও বেশ কিছুটা আসার পর তারপর দেখলাম স্পিড লিমিট 80। স্পিড লিমিট মেনটেন করেই চালাচ্ছি। সো আমরা এখন ব্রিজ ক্রস করে মগরা ফ্লাইওভারের নিচ দিয়ে এসে ডান দিকে নিলাম। সো আর 10 কিলোমিটার পথ বাকি আছে। সো আমাদের আর 6 কিলোমিটার রাস্তা বাকি আছে। মগরা থেকে এদিকে যাওয়ার রাস্তাটা বেশ ভালো। সো আমরা এখন মেন রোড থেকে লেফট সাইড নিলাম। আমরা একটা রেল গেট ক্রস করছি। এই জায়গাটার নাম খন্নান, স্টেশনের নামও খন্নান। আপনারা ট্রেনে করে আসলে এই স্টেশন, যার নাম খন্নান, এখানে নামতে হবে। আমরা পৌঁছে গেলাম ইটাচুনা রাজবাড়িতে। চেক ইন করে চলে আসলাম রুমের দিকে। সো এটা আমাদের রুম, ছোট বৌদি ঘর। বেডরুম, বেডটা বেশ বড়সড়, আমাদের 3 জনের জন্য এনাফ, মোর দ্যান এনাফ। এখানে রয়েছে 2টো চেয়ার, টেবিল, টিভি। সিলিংগুলো বেশ উঁচু, ফ্যান, টোটাল 2টো ফ্যান রয়েছে। তো আছে ওয়াশরুম, এখানে টাওয়েল রয়েছে, বেসিন, আয়না, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে স্নান করার জায়গা, গিজারও আছে, বেশ ক্লিন, পরিষ্কার আর বেশ বড় বাথরুম। এখানে আমাদের দিয়েছে জলের বোতল আর গ্লাস। এখানে ছবি রয়েছে এক ভদ্রলোক, ভদ্রমহিলার, মোস্ট প্রবাবলি ইনি ছোট বৌদি। সো ফ্রেন্ডস, আমরা পৌঁছালাম প্রায় 1:45 নাগাদ। পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি, ঠিক টাইমেই পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম, তাই এখানে আর স্নান করব না। এখন সময় প্রায় 1:30, আমরা এখন লাঞ্চে যাব। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এখানে একটা স্টোর আছে, আপনারা পছন্দ হলে কিছু নিতে পারেন।
এই দরজার ওপারেই রেস্টুরেন্ট। প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা টেবিল রিজার্ভ ছিল। আমাদের রুমের নাম যেমন ছোট বৌদি। খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে এখানে। দারুণ লাগছিল এখানকার অ্যাম্বিয়েন্স, একটা রাজকীয় ফিলিং। আমাদের থালি চলে এসেছে। আমাদের থালিতে ছিল ভাত, ঘি, লুচি, সর্ষে শাক, একটা সবজি, ফুলকপির পকোড়া, আলু পোস্ত, ডাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, চাটনি, মিষ্টি দই। আর আমরা একটা মাটন কারি নিয়েছিলাম এক্সট্রা। এখানে ননভেজ আর মিষ্টি ছাড়া সব আইটেমই আনলিমিটেড ছিল। সো আমাদের লাঞ্চ হয়ে গেল। খাবারগুলো খুবই টেস্টি ছিল, প্রচুর খাওয়া হয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। লাঞ্চের পর আমরা দোতলায় ব্যালকনিতে চলে আসলাম। এদিকেও কিছু রুম রয়েছে। আমাদের বেডের পাশে এরকম একটা মিরর শেলফ আছে, হয়তো আগেকার দিনে ইউজ করা হতো। এটা দোতলা থেকে ছাদে ওঠার সিঁড়ি। আমরা এখন ছাদে এলাম। ছাদটাও প্রচুর বড় এরিয়া, পুরোটাই ছাদের এরিয়া, ওই দূরে পর্যন্ত। সন্ধ্যাবেলায় শুরু হলো সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলায় রাজবাড়ি খুব সুন্দর লাগছিল। এখন আমরা যাচ্ছি বাড়ির পিছনের বাগান বাড়িতে। ওখানে আমাদের সন্ধ্যাকালীন আড্ডা হবে উইথ স্ন্যাক্স।
যাও খেলো। এখানে ক্যারাম বোর্ড রয়েছে। এখানে ইভিনিং আড্ডার জন্য খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। আমরা দারুণ সময় কাটালাম বাঁশির সুর শুনে। আমরা অর্ডার করেছিলাম চা আর ফ্রেঞ্চ ফ্রাই। আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল রুটি, চিকেন, স্যালাড, চাটনি আর মিষ্টি। গুড মর্নিং ফ্রম মিটাচনা রাজবাড়ি। এখন মর্নিং 6 o'clock। জাস্ট ঘুম থেকে উঠলাম। সকালে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। এখন এলাম মর্নিং টি বানানোর জন্য। বন্ধুরা, দারুণ অভিজ্ঞতা ইটাচনা রাজবাড়িতে থাকার। একটা রাজকীয় ভাবে থাকার এক্সপিরিয়েন্স। এনভায়রনমেন্টটা একটা রাজকীয় পরিবেশ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। সকালবেলায় এরকম বড় বারান্দায় বসে চা খেতে বেশ ভালো লাগছে। বারান্দায় বসলে পুরো রাজবাড়ির ভিউটা পাওয়া যায় এখান থেকে। আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, বেগুন ভাজা, ফল আর মিষ্টি। ব্রেকফাস্টের পর আমরা এলাম পিছনের বাগানবাড়ি দেখার জন্য। এখানে একটা বড় পুকুর রয়েছে। অনেক গাছ রয়েছে এখানে। বাগানের মধ্যে বেশ কয়েকটা কটেজ আছে। কটেজের ভিতরটাও বেশ সাজানো। এখানে কিছু পায়রা রয়েছে। এখানে পুকুরের উপর বেশ সুন্দর বসার জায়গা করা রয়েছে। সন্ধ্যাবেলার আড্ডা একদম জমে যাবে। রাজবাড়ির পিছনে একটা পোল্ট্রি ফার্মও আছে।
চলে 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 চল ওকে নিয়ে হ্যাঁ ওই জন্যই তাহলে দেয়নি। বুকিংটা হয়তো হয়েছিল